সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব ও সাগরে লঘুচাপের কারণে রাজশাহী বিভাগ সহ দেশের দক্ষিণাঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে 154 মিলিমিটার। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তবে বিকেলের পর থেকে বৃষ্টি কমে আসবে। সারা দেশে বৃষ্টি থাকলেও রাজশাহী বিভাগ ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি, রংপুর, সিলেট, ময়মনসিংহে কম। আজ বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এ বিষয়ে আরো জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত কি জানিয়েছে জানাবেন? গত 2 দিন ধরে কিন্তু রাজধানী সহ সারা দেশেই হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি চলমান। তার প্রভাবে কিন্তু সেই ধারাবাহিকতায় আজও কিন্তু বৃষ্টির একই সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে যে সাগরে লঘুচাপের কারণ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে, যেটি আজ বিকেল পর্যন্ত দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। তবে এর মধ্যে বিশেষ করে রাজশাহী বিভাগ সহ দক্ষিণাঞ্চল মানে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এই এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই ভারী বৃষ্টির কারণে কিন্তু পাহাড় ধসেরও শঙ্কার কথা বলছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে যারা পাহাড়ের ঢালে কিংবা টিলার নিকটবর্তী এলাকায় বসবাস করেন, ভূমিধসের হাত থেকে রক্ষার জন্য তাদেরকে সেখান থেকে সতর্ক অবস্থানে চলে যাওয়ার বা সরে যাওয়ারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আবহাওয়া অফিস বলছে যে এই যে তুলনামূলক কিন্তু সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও সেই প্রভাবটা কিন্তু বিভাগে মানে রাজশাহী বিভাগে চলমান থাকবে। বিকেল নাগাদ দেশের অন্য এলাকাগুলোতে বৃষ্টির প্রভাব কমে আসতে পারে, কিন্তু সেটা রাজশাহী বিভাগে চলমান থাকতে পারে এবং এই যে বৃষ্টি কমে গেলে আগামী 1 বা 2 দিন এরকম মন্থর গতি থাকবে এবং 12 তারিখ থেকে আবারও নতুন করে বৃষ্টি শুরু হতে পারে। আগারগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।